নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের রাজনৈতিক সংকট ও অসন্তোষের মধ্যে সকল দলের সম্মতিতে গঠিত এই সরকার জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে, যার মূল নেতৃত্বে রয়েছেন ড. ইউনূস। দেশের ভঙ্গুর অর্থনীতি, প্রশাসনিক অকার্যকারিতা এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে তার নেতৃত্বে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা রক্ষা, স্বচ্ছ প্রশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু বাস্তবধর্মী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ড. ইউনূস শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছেন। তিনি সম্প্রতি বিশ্ব বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রতি উদ্বেগ জানিয়ে চিঠি লেখেন, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত রাখে। এটি তার কূটনৈতিক সাফল্যের অন্যতম উদাহরণ। একই সঙ্গে তিনি চীনে যুব সমাজ ও শান্তির গুরুত্ব নিয়ে আলোচনা করে বলেন, যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও উন্নত বিশ্ব গড়তে পারি। তবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মিথ্যা ছবি প্রকাশ। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা গণমাধ্যমের অনুসন্ধানে মিথ্যা প্রমাণিত হয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক সচেতনতা ও সামাজিক শান্তি বজায় রাখতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনমনে তার প্রতি ভরসা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তিনি আবারও প্রমাণ করছেন যে, শান্তি, স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্ব আজও সম্ভব।